প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাক্যের মৌলিক উপাদান কি। বাক্যের মৌলিক উপাদান শব্দ। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল গুজরাটি ভাষার শব্দ। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? প্রাপ্ত চর্যাপদের পদকর্তা 24 জন। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন এ বাক্যে কিংবা কোন অব্যয়? মন্ত্রের সাধন কিংবা শরীর পতন এ বাক্যে কিংবা বিয়োজক অব্যয়। কোন শব্দটি ফার্সি শব্দ? অপশনগুলো থেকে রেস্তোরাঁ এই শব্দটি ফার্সি শব্দ। শুদ্ধ বানান কোনটি? অপশনগুলো থেকে মুহূর্ত এই বানানটি শুদ্ধ। সমীর শব্দের অর্থ কি? সমীর শব্দের অর্থ বাতাস। মুখে ছাই দেওয়া বাগধারাটির অর্থ কি? মুখে ছাই দেওয়া বাগধারাটির অর্থ প্রতারণা করা। অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ। বিশের বাঁশি কে রচনা করেছেন? বিশের বাঁশি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। গঠন অনুসারে বাক্য কয় প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার। তস্করের সন্ধিবিচ্ছেদ হবে ত যোগ কর, তস্কর। পেরেশান কোন ভাষার শব্দ? পেরেশান ফার্সি ভাষার শব্দ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলে পদ। বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ 21টি। শঙ্কা এর সঠিক সন্ধিবিচ্ছেদ হবে কোনটি? সম যোগ কা, শঙ্কা। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি? প্রত্যেক ভাষার মৌলিক অংশ থাকে 4টি। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হলো নিতান্ত মন্দ ভাগ্য। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ নিতান্ত মন্দ ভাগ্য। ত্রিভুজ কোন সমাস? ত্রিভুজ দ্বিগু সমাস। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। দ্য স্কুল কনসিস্ট ড্যাশ 5 ক্লাসরুমস বাক্যটির শূন্যস্থানে কোনটি বসবে? অপশনগুলো থেকে অফ বসবে। দ্য স্কুল কনসিস্ট অফ 5 ক্লাসরুমস। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? অ্যাবিলিটির ভার্ব হচ্ছে ইনাবল। বিউটি শব্দটির ভার্ব ফর্ম কোনটি? বিউটি শব্দটির ভার্ব ফর্ম বিউটিফাই। প্রিয়র টু মিন্স, প্রিয়র টু মিন্স হচ্ছে বিফোর। হি রানস ফাস্ট লিস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন শূন্যস্থানে কোন শব্দটি বসবে? অপশনগুলো থেকে শূন্যস্থানে বসবে শুড। হি রানস ফাস্ট লিস্ট হি শুড মিস দ্য ট্রেন। দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এ গ্রেট ফেভারিট শূন্যস্থানে কোন শব্দটি বসবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর হচ্ছে ইজ। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল এ গ্রেট ফেভারিট। সঠিক স্পেলিং কোনটি? অপশনগুলো থেকে সঠিক স্পেলিং হচ্ছে হিউমোরাস, HUMOROUS, হিউমোরাস। তুমি কি কখনো বিদেশ গিয়েছো এর সঠিক ইংরেজি অনুবাদ হবে হ্যাভ ইউ ইভার গন অ্যাব্রড। তুমি কি কখনো বিদেশ গিয়েছো এর সঠিক ইংরেজি হবে হ্যাভ ইউ ইভার গন অ্যাব্রড। ফ্র্যাঞ্চাইজ শব্দটির সিনোনিম কোনটি? ফ্র্যাঞ্চাইজ শব্দটির সিনোনিম হচ্ছে প্রিভিলেজ। স্ক্যাটল মিন্স অ্যাবান্ডন। ক্লাসের ভার্ব কোনটি? ক্লাসের ভার্ব হবে ক্লাসিফাই। সিট এর নাউন কোনটি? সিট এর নাউন হবে সিট, ACAT, সিট। উড ইউ মাইন্ড ড্যাশ এ ফক সং শূন্যস্থানে কোন শব্দটি বসবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর সিঙ্গিং। উড ইউ মাইন্ড সিঙ্গিং এ ফক সং। ফ্রিকোয়েন্সি হলো একটি নাউন। দ্য ম্যান ড্যাশ স্টল মাই ব্যাগ ওয়াজ টল
শূন্যস্থানে কোন শব্দটি বসবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর হু। দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল। ডেঞ্জার শব্দটির ভার্ব কি হবে? ডেঞ্জার শব্দটির ভার্ব হবে ইন ডেঞ্জার। হ্যাবিট শব্দটির ভার্ব ফর্ম কোনটি? হ্যাবিট শব্দটির ভার্ব ফর্ম হবে হ্যাবিচুয়েট। হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। শূন্যস্থানে সঠিক আর্টিকেল বসবে এ। হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকটির রচয়িতা কে? ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকটির রচয়িতা জর্জ বার্নার্ড শো। দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 90, একটি সংখ্যা 30 হলে অপরটি কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর 45। 4/5 কে শতকরায় প্রকাশ করলে কত হয়? 80%। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 400 টাকার সুদ কত বছরে 100 টাকা হবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর 5 বছর। একটি ত্রিভুজের 3টি কোণ পরস্পর সমান হলে তাকে কি ত্রিভুজ বলে? অপশনগুলো থেকে সঠিক উত্তর সমবাহু ত্রিভুজ। 2x² - x - 3 এর উৎপাদক হবে 2x - 3 × x + 1। a - b/ab প্লাস b - c/bc প্লাস c - a/ca সমান কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 0। একটি দ্রব্য 60 পয়সায় বিক্রি করায় 20% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? 50 পয়সা। শিমুল বার্ষিক পরীক্ষায় 600 নম্বরের মধ্যে 450 নম্বর পেল। সে শতকরা কত নম্বর পেল? 75 নম্বর। a + b = 10 এবং a - b = 6 হলে a b এর মান কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর 16। পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাদের বর্তমান বয়স কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর পিতার বয়স 64 বছর এবং পুত্রের বয়স 16 বছর। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1? অপশনগুলো থেকে সঠিক উত্তর 31। 1, 1, 2, 3, 5, 8, 13 এর পরবর্তী সংখ্যাটি কত হবে? এর পরবর্তী সংখ্যাটি হবে 21। কোন সংখ্যার 75% সমান 90? অপশনগুলো থেকে সঠিক উত্তর 120। দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি 1। একটি সংখ্যা ওই সংখ্যার 20% অপেক্ষা 40 বেশি, সংখ্যাটি কত? সংখ্যাটি 50। 5টি ফলাফলের গড় 46 এবং প্রথম 4টি ফলাফলের গড় 45 হলে পঞ্চমটি কত? পঞ্চমটি হবে 50। কোন সম্পত্তির 7/8 অংশের মূল্য 9212 টাকা, ওই সম্পত্তির 3/4 অংশের মূল্য কত? 7896 টাকা। একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার। চতুর্ভুজটির পরিসীমা কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর 28 মিটার। a + b + c = 0 হলে aq + bq + cq সমান কত? সঠিক উত্তর 3abc। কোনটি সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ভূমি গুণ উচ্চতা। যে দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই, দেশটির নাম হচ্ছে ইসরায়েল। সার্কের 8ম সদস্য কোন দেশ? সার্কের 8ম সদস্য আফগানিস্তান। কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই? মালদ্বীপের নিজস্ব সেনাবাহিনী নেই। সতীদাহ প্রথা রহিত হয় কত সালে? সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। কোন শহর 2 মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল শহরটি 2 মহাদেশে অবস্থিত। ঢাকা সর্বপ্রথম কবে রাজধানীর মর্যাদা লাভ করে? 1610 সালে ঢাকা সর্বপ্রথম রাজধানীর মর্যাদা লাভ করে। ভুটানের পার্লামেন্টের নাম কি? ভুটানের পার্লামেন্টের নাম মংডু।
নিঝুম দ্বীপ অবস্থিত কোথায়? মেঘনা নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীন? স্পারসো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। ভার্সাই নগরী কোথায় অবস্থিত? ভার্সাই নগরী অবস্থিত ফ্রান্সে। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের? জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। দ্বিজাতি তত্ত্ব এর প্রবক্তা কে? দ্বিজাতি তত্ত্ব এর প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? 1 জানুয়ারি 1992 সালে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় 1 জানুয়ারি 1992 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত? প্রাথমিক শিক্ষার বয়সসীমা 6 থেকে 11 বছর। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস। ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট। কোন জেলাকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়? বরিশাল জেলাকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়। সাফ ফুটবল 2018 আসরে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সাফ ফুটবল 2018 আসরে চ্যাম্পিয়ন হয় মালদ্বীপ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।